আমল করা ছেড়ে দিয়েছে। 2 নম্বর হলো সাধারণ বিষয় নিয়ে মুসলমানদের মাঝে মতবিরোধ, মতানৈক্য, পরস্পর দ্বন্দ্ব শুরু হয়েছে। এই জন্য সারা বিশ্বের মুসলমান পদস্থ। এই জন্য মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আজও যদি সারা বিশ্বে মুসলমান কুরআনকে আঁকড়িয়ে ধরতে পারে, আজও যদি মুসলমান কুরআন তেলাওয়াত শুরু করে দেয়, আজও যদি মুসলমান কুরআনের অর্থ বোঝা ছেড়ে দিয়ে দেয়, আজও যদি মুসলমান কুরআনের উপর আমল করা শুরু করে দেয়, আজ যদি মুসলমান সব ইখতিলাফ ভুলে, সব কথা রক্ষ ভুলে এক কাপ কমে আসতে পারে, মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি বলেন, সারা বিশ্ব মুসলমানের রাজত্ব করবে, সারা বিশ্ব মুসলমানের হাতে চলে আসবে। কিন্তু দুষ্টা হলো আমরা 1 নম্বর কুরআন ছেড়ে দিয়েছি, 2 নম্বর পরস্পরের মতানৈক্য শুরু করে দিয়েছি। তো মুহতারাম হাজিরিন, এবার আসুন, আমি বলছিলাম আল্লাহ তাআলা 5টা ভিত্তিকে ইসলামের, আল্লাহ তাআলা 5টা জিনিসকে ইসলামের ভিত্তি কেন বানাইলেন? 1 নম্বর হলো কালিমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো যাকাত। ইসলামের ভিত্তি কয়টা বলেন? এই 5টাকে আল্লাহ ইসলামের ভিত্তি কেন বানাইলেন? আমি একবারে ভূমিকায় বলেছিলাম, আল্লাহ তাআলা মানুষের অন্তরে যতগুলো রূপ দিয়েছেন, এর মধ্যে 5টা রূপ হলো সবচেয়ে বড় মারাত্মক। অন্তরের রূপ, আত্মার রূপ। 1 নম্বর হলো স্বেচ্ছাচারিতা, আমার মনে যা চায় তা করব, বাধা দেওয়ার অধিকার কারো নাই। 2 নম্বর হলো অহংকার, সমাজে আমি বড় হয়ে থাকবো আর বাকি সবাই ছোট হয়ে থাকবে। 3 নম্বর হলো রিয়া, লোক দেখানো মনোভাব। 4 নম্বর হলো কার্পণ্য, খালি নিতে চায় না। 5 নম্বর হলো যা করে সমাজে খালি সুনাম কামাইতে চায়, আছে না না? এই 5টা রোগ বড় মারাত্মক। এই 5টা রোগের চিকিৎসা করে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জান্নাতের যোগ্য বানানোর জন্য ইসলামের 5টা ভিত্তি দিয়েছেন।